আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো চলে আসলাম ছোট্ট আর একটি ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারিটা সবাই করতে পারে, তো এক একজনের রান্নাটা কিন্তু এক এক রকম। তো আমি যেভাবে রান্না করি ঠিক সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের রান্নার সঙ্গে যদি মিলে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর চিংড়ি মাছের মাথার ভিতরে যে ময়লাগুলো থাকে ওগুলো পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছের ভেতরে যে একটা মাথার কাছে দিয়ে আর কি একটা রগের মতো থাকে, ওটাও আমি বের করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি চিংড়ি মাছগুলোকে হালকা হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে এগুলো আমি হালকাভাবে ফ্রাই করে নেব। তো অনেকেই কিন্তু চিংড়ি মাছ আবার কাঁচা অবস্থাতেও মানে মালাইকারি করে, ভুনা করে আর কি। তো আমি সচরাচর হালকা করে ফ্রাই করে নেই। তো বেশি ফ্রাই করা যাবে না, বেশি ফ্রাই করলে কিন্তু একদম রাবারের মতো শক্ত হয়ে যাবে ভুনা করার পরে। তো হালকা করে ফ্রাই করতে হবে, প্রায় 2 মিনিটের মতো ফ্রাই করলেই হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক পিঠ হয়ে গিয়েছে, তো আরেক পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। তো এখন আমি নামিয়ে ফেলবো এগুলো। সত্যি কথা বলতে এই রান্নাটা সবাই পারে, তো জাস্ট আমি যেহেতু রান্না করছি, যেভাবে আমি রান্না করি ঠিক সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন আমি এগুলো তুলে ফেললাম, তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি আলাদাভাবে। আর চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু এটার একটা যে গ্রেভি থাকে ওটা কিন্তু হবে না। তো আমার এখানে যতটুকু চিংড়ি মাছ তার থেকে আমি দ্বিগুণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এই ফ্রাই প্যানের ভেতরেই আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আর একটা কথা, আমি কিন্তু এই চিংড়ি মাছটা মালাইকারি করছি সরিষার তেল দিয়ে। আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তো এই তো আমি এখন পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমার। এ পর্যায়ে আমি আদা আর রসুন দিয়ে দেব। তো আমি এই পুরো রান্নাটা করব কিন্তু নারকেলের দুধ দিয়ে, একটুও পানি ব্যবহার করব না আমি। তো আপনারাও চাইলে নারকেলের দুধ দিয়ে এই রান্নাটা করতে পারেন। আর যেহেতু এটা মালাইকারি, তো যার কারণে নারকেলের দুধটা ব্যবহার করলে আসল ফ্লেভারটা পাওয়া যাবে, একদম ক্রিমি একটা ভাব আসবে। তো এই তো আমি এখন এর ভিতরে আদা রসুন দিয়ে দিয়েছি। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি ফ্রাই করে নেব। তো আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব। তো এখন এর ভেতরে আমি মানে যে দুধটা আমি বের করে রেখেছিলাম নারকেলের, সেই দুধটা আমি দিয়ে দিলাম। অল্প পরিমাণে দিয়েছি, এটা এখন মশলাটা কষিয়ে নেব। আর বাকিটুকু আমি যখন রান্না শেষ করব তখন দিয়ে দেব। তো এখন দুধটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি। তো এর ভেতরে এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলোর মধ্যে এখানে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি, আর পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মানে যতটুকু ঝাল খেতে চান ততটুকু পরিমাণে মরিচ দিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি মরিচ, যতটুকু পরিমাণ আমার ঝাল পছন্দ খেতে। তো এখন এই মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কষানো প্রায় শেষের দিকে। যখন দেখব যে তেলটা ছেড়ে গেছে তখন এর ভিতরে আবার আমি যে দুধটা রেখেছিলাম ওই দুধটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আর কোনো কিছু এর ভিতরে ব্যবহার করব না। এই তো দেখতে পাচ্ছেন এখন এই দুধটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এর ভেতরে দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর আমি আমার পছন্দ অনুযায়ী কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে আস্ত কাঁচামরিচও দিতে পারেন। তো আমার যেহেতু একটু ঝাল খেতে পছন্দ লাগে, সেক্ষেত্রে আমি একটু কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু প্রায় হওয়ার দিকে, এখনও কিন্তু কমপ্লিট হয়নি। তো আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা দিয়ে নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে রাখবো প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। চিংড়ি মাছটা রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের ভিতরে হয়ে যায়।
তো সেক্ষেত্রে আমি হচ্ছে 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। তো প্রায় 7 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছে, আর উপর দিয়ে তেলগুলো ভেসে উঠেছে। তো এখন হচ্ছে আমি এটা সার্ভ করে ফেলবো। তো এখানে আর বেশি নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করতে গেলে মাথার থেকে মানে চিংড়ি মাছ থেকে মাথাগুলো আলাদা হয়ে যাবে। তো এই তো বন্ধুরা, আমি এখন চিংড়ি মাছটা নামিয়ে ফেলছি। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কিভাবে রান্না করেন তাও জানাতে ভুলবেন না। তো আসলে এক একজনের রান্না তো এক এক রকম, সেটা সবাই জানে। কারোর রান্নার সঙ্গে কারোর রান্নার মিলবে না। আমরা যেহেতু বাঙালি, তো বাঙালিদের রান্নার স্টাইল কিন্তু এক এক ধরনের হয়ে থাকে। সব রান্নাগুলোই খেতে কিন্তু খুবই মজাদার হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।